হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা সৌদি গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে জানবো। যেটা হচ্ছে আপনার সৌদি সরকার কর্তৃক দেয়া হয়, যেটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য, এবং এছাড়াও কিছু শর্ট কোর্স, ডিপ্লোমা টাইপের কোর্স রয়েছে, যেগুলোতে হচ্ছে আপনারা পড়াশোনা করতে পারবেন। তো প্রতি বছরই মেইনলি এই স্কলারশিপটা দেয়া হয়। এখানে বলা আছে যে ২৫টার মতো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এই স্কলারশিপের আন্ডারে। বুঝতে পারছেন, আপনার হাতে হিউজ অপশন আছে এখানে। অ্যান্ড আরো অনেক সুযোগ সুবিধা এখানে আছে। তো এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে বলা আছে যে ব্যাচেলরটা আপনার জুনের ১৪তে শেষ হবে এবং মাস্টার্স পিএইচডি অ্যাপ্লিকেশন শেষ হবে অক্টোবর ৩১, ২০২৫ সাল। অ্যান্ড এটার অ্যাপ্লিকেশনটা চলতেছে। এখানে আপনার যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি ৪ বছর, মাস্টার্সটা ২ বছর এবং পিএইচডি ২.৫ থেকে ৩.৫ বছর পর্যন্ত হইতে পারে। এডুকেশন লেভেলও এখনো দেখেন আছে। তো আমরা একটু স্টাডি এরিয়ার মধ্যে আসি। এখানে মোটামুটি সব ধরনের প্রোগ্রাম রয়েছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি নিয়ে কী পড়াশোনা করতে পারবেন। কম্পিউটার সায়েন্স, আইটি, হেলথ, মেডিসিনে পড়াশোনা করতে পারেন, মেডিকেল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইসলামিক, আরবিক স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ, আর্টস, আরও বিভিন্ন স্টাডি এরিয়া রয়েছে। এখানে জাস্ট একটা ওভারভিউ দেওয়া আছে। আপনারা যদি এই নির্দিষ্ট ইউনিভার্সিটি, একটু পরে যে ইউনিভার্সিটিগুলো দেখাবো, ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে যান, তাহলে আরও ভালো ধারণা পাবেন যে কোন ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ? তবে বর্তমানে সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলো, এরা বিশেষ করে আইটির দিকে অনেক ভালো ফোকাস দিচ্ছে। আম আ যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা নিয়ে হচ্ছে এরা অনেক ভালো কাজ করতেছে, এবং এক্ষেত্রে স্টুডেন্টদেরকে তারা অনেক বেশি এনকারেজ করে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে। এবার আসি বেনিফিটস এর মধ্যে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে স্কলারশিপে। সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে। ফ্রি হাউজিং বলতে এখানে অ্যাকোমোডেশন বা থাকার সুবিধা আপনাদেরকে দেয়া হবে একদম ফ্রিতে। প্রতি মাসে আপনাদেরকে একটা বৃত্তি বা ভাতা দেয়া হবে, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে নিজেদের যে খাবার-দাবার, চলাচলের যে খরচগুলো আছে প্রতি মাসে, সেটা আপনারা বহন করতে পারবেন। একটা অ্যারাইভাল অ্যালাউন্স দেওয়া হবে। যখন আপনারা চলে আসবেন আপনার দেশ থেকে সৌদি আরবে, তখন আপনাদেরকে একটা ভাতা বা একটা বৃত্তির মতো একটা মানি দেওয়া হবে। অ্যান্ড আপনাদেরকে দেয়া হবে হেলথ কেয়ার বা হেলথ ফ্যাসিলিটি। আপনাদের ফ্যামিলি থাকলে এবার তাদেরকেও দেয়া হবে। অ্যানুয়াল রাউন্ড ট্রিপ টিকেটস, মানে হচ্ছে খুব ভালো একটা দিক। বছরে একবার আপনার দেশে যাইতে পারবেন, সেখান থেকে আবার ফিরে আসতে পারবেন, এবং এর যাওয়া আসার যে প্লেনের টিকিটের খরচ এটা বহন করবে। এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন সার্ভিস এবং অন্যান্য সব ক্ষেত্রে তারা আপনাকে সাপোর্ট দিবে। তো এখানে পার্সোনাল কিছু এক্সপেন্স নাই, ভিসা কস্টও এখানে দিচ্ছে না। এগুলো ব্যাপার না। এগুলো তুলনামূলক, মানে কম গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আপনাকে এখানে, যদি আমি বলি, মেক্সিমাম আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে এখানে। এরকম সুযোগ সুবিধা আসলে সেরকম স্কলারশিপে দেয় না। এবার আসি যে আবেদনের যোগ্যতা কি? আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে। যেকোনো দেশের এখানে এপ্লাই করতে পারবেন, যেকোনো ধর্মের। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই সৌদি আরবে প্রবাবলি মুসলিমরা যাইতে পারবে। এরকম কিছু না। যেকোনো ধর্মের, যেকোনো দেশের এখানে এপ্লাই করতে পারবেন। আপনাদেরকে কোয়ালিফিকেশন আছে। ব্যাচেলরের জন্য আপনার এইচএসসি বা হাই স্কুল ডিপ্লোমা এখানে বলা হয়েছে। মাস্টার্সের জন্য ব্যাচেলর, পিএইচডির জন্য আপনাকে মাস্টার্স শেষ করতে হবে। আপনাকে কমপক্ষে ১৬ বছর বয়স হইতে হবে। এটা মেইনলি বলা হইছে যারা আপনার ব্যাচেলর করতে যাবেন তাদের ক্ষেত্রে। এবং একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল গ্যারান্টি এখানে এড করতে হবে। প্রবাবলি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগতে পারে। আহামরি খুব বড় কিছু না। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, মানে ১৭ বছর বা ১৬ বছর কিছু মাস হয়, সেক্ষেত্রে আপনার যে লিগ্যাল গার্ডিয়ান, তার হচ্ছে রিটেন অ্যাপ্রুভাল প্রয়োজন হবে। আপনি যে সুস্বাস্থ্য অধিকারী, বা আপনি কোনো ইনফেকশাস ডিজিজের মধ্যে নাই, ধরেন যে বড় কোনো ঝুঁকিপূর্ণ রোগের মধ্যে নাই, সেজন্য আপনাকে মেডিকেল রিপোর্ট দিতে হবে। আপনারা হচ্ছে ভালো কোনো হসপিটালে গিয়ে বললেই হবে যে আমি হায়ার স্টাডির দেশের বাইরে যেতে চাই, আমার একটা মেডিকেল রিপোর্ট দরকার। তাহলে কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করলে তারা আপনাকে একটা মেডিকেল রিপোর্ট দিয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন। মেডিকেল ইন্স্যুরেন্স প্রসেস করতে হবে। এটা সম্ভবত যে সকল দেশে প্রযোজ্য আছে, গভর্নমেন্ট কর্তৃক মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্য দিয়ে তারা যায়, সেটা এখানে এড করতে হবে। প্রবাবলি বাংলাদেশীদের জন্য খুব বেশি টাফ হবে না। এছাড়া লাস্টে একটা ব্যাপার আছে, এটা আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন। এখানে বলা আছে যে ইউনিভার্সিটি স্পেসিফিক একাডেমিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই আগে এই স্কলারশিপ সম্পর্কে জানার পর আপনাকে যে ইউনিভার্সিটিগুলোর নাম এখানে আছে, সেই ইউনিভার্সিটিগুলোর মেইন ওয়েবসাইটে যাবেন।
এবং সেখান থেকে দেখবেন যে ওই ইউনিভার্সিটিতে আপনার পছন্দের প্রোগ্রামে আবেদনের যোগ্যতা কি, ল্যাঙ্গুয়েজ রিক্রুটমেন্ট বা আইএলটিএস, টোফেল এখানে কত প্রয়োজন হচ্ছে। তখন সেইটা অনুযায়ী দেখবেন যে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা বা আপনি আবেদনের যোগ্যতা রাখছেন কিনা। তাহলে আপনি হচ্ছে ইউনিভার্সিটি এপ্লাই করার পরে স্কলারশিপ এপ্লাই করবেন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে শর্ট টার্ম কিছু ভিসার রিকোয়ারমেন্ট এখানে আছে। আমরা এটার মধ্যে না আছে আমরা লং টার্ম ভিসা, যেটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এটা নিয়ে কথা বলি। এটা কিছু রিকোয়ারমেন্টও এখানে আছে যেগুলো আমরা আগেই বলে আছে, সেরকম কিছু পাসপোর্টের কথা, এইজের কথা, ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স। এটা একটা যেটা বললাম যে আগে আপনাকে ইউনিভার্সিটি পার হয়ে আসতে হবে, ফাইনান্সিয়াল প্রুফ, গার্ডিয়ান কনসেন্ট, হেলথ ইন্স্যুরেন্স, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ওকে, একই কথা, সেম কথা। এবার আসি যে কি, কি এখানে ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি হচ্ছে এপ্লাই করতে পারবেন। অনেক বড় একটা লিস্ট। এখানে প্রবাবলি আপনার পাবলিক, প্রাইভেট ২ ধরনের ইউনিভার্সিটি থাকার কথা। তারপর আপনি একটু ক্লিয়ার হয়ে নিবেন। তো আপনারা যদি এটা জাস্ট গুগল করেন তাহলে আপনারা আশা করি মেইন ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যদি দেখেন যে আরবি ভাষায় সবকিছু লেখা আছে তাহলে ওইটাকে আপনারা জাস্ট করে নিবেন, ইংলিশে ট্রান্সলেট করে নিবেন। তাহলে আপনারা ইনফরমেশনগুলো ভালো করে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। ইউনিভার্সিটিগুলোর মধ্য থেকে আপনার পছন্দের ইউনিভার্সিটি বা আপনি যদি একটু র‍্যাংকিং দেখেন, র‍্যাংকিং দিয়ে ট্রাই করতে চান তাহলে আপনারা করতে পারবেন এবং আপনার পছন্দের প্রোগ্রাম এখান থেকে আপনারা চুজ করবেন। ওকে। তো স্কলারশিপ আবেদনের জন্য কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে? একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট গুলো প্রয়োজন হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রয়োজন হবে, হেলথ সার্টিফিকেট, পাসপোর্টের কপি, রিকমেন্ডেশন লেটার, যেটা আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন। স্পেসিফিকলি যদি বলি আপনার রিসার্চ সুপারভাইজার যিনি ছিলেন তার থেকে নিতে পারবেন, নিলে একটা ভালো হয়। স্টেটমেন্ট অফ পারপাস মানে আপনার মোটিভটা কি, আপনার মোটিভেশনটা এখানে হচ্ছে এক্সপ্রেস করতে হবে। তো এপ্লাই কেমনে করবেন? এপ্লাই সম্পর্কে আগেই বললাম যে আপনাকে ইউনিভার্সিটি পার হয়ে আসতে হবে। ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে তারপরে স্কলারশিপ এপ্লাই করতে হবে। তারপরেও আপনারা অবশ্যই এই যে এখানে যে লিঙ্কটা আছে এখানে যাবেন। যাওয়ার পর দেখবেন যে আরবি ভাষা সবকিছু আছে। একদমই মানে হচ্ছে হাইপার হয়ে যাবেন না। ইংলিশে ট্রান্সলেট করে নিবেন। তারপর কিছু ইউনিভার্সিটির এবং কি, কি প্রোগ্রাম আছে সেগুলো ইনফরমেশন আছে। আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আছে সেই প্রসেস অনুযায়ী আপনার ইনফরমেশন, ডকুমেন্টস দিয়ে বা হচ্ছে ইউনিভার্সিটি বা প্রোগ্রাম চুজ করার মাধ্যমে আপনাকে হচ্ছে স্কলারশিপ এপ্লাই করতে হবে। ওকে। আর কিছু টিপস দেওয়া আছে অ্যাপ্লিকেশনের জন্য। মান্থলি লিভিং এক্সপেন্স এখানে দেওয়া আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টে কেমন খরচ হতে পারে। ৪৫০ থেকে ১২০০ ইউএস ডলার ডিপেন্ডিং অন লাইফস্টাইল অ্যান্ড লোকেশন। বিশেষ করে লোকেশনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম এই ইউনিভার্সিটিগুলো বিভিন্ন জায়গায় আছে। তো এটা অনেক কিছু ডিপেন্ড করে এবং লাইফস্টাইলটাও অনেক ম্যাটার করে। চাইলে অনেক টাকা খরচ করা যায়। কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এগুলো দেখতে পারেন এবং আপনারা যে অফিসিয়াল লিঙ্কটা দেখছেন এখান থেকে মেইনলি আপনারা এই যে লিঙ্কটাতে চলে যেতে পারবেন এবং আপনারা আরও ডিটেইলস জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, বলি আপনারা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হইতে পারেন। টেলিগ্রামে যেটা হয় আমরা যখনই ওয়েবসাইটে কোনো নতুন স্কলারশিপটা আমরা এখানে আপডেট করি বা স্কলারশিপের তথ্য এখানে দিই, তখন আমরা ওই টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেই বা টেলিগ্রামে আমরা ডিটেইলসটা দিয়ে দেই যে স্কলারশিপটা এখন চলতেছে বা নতুন স্কলারশিপ আসছে, তখন আপনারা জানতে পারবেন। সেম কথা আমরা ফেসবুকেও করি এবং ইনস্টাগ্রামে করি। আমাদের ফেসবুক, টেলিগ্রামে আশা করি আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।